শেষে সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের জন্য তোলপাড় করা সুখবর আসছে। ভয়ঙ্কর সুখবর। কি সেই সুখবর? আপনাদেরকে বলে রাখি, সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের দিকে অনেকেই আঙুল তোলে, অনেকেই তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করে, অনেকেই তাদের নিয়োগ পদ্ধতি সম্পর্কে প্রশ্ন করে। সবগুলোই অমূলক নয়, কিছুটা ঠিকও আছে। কারণ সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের যেভাবে নিয়োগ করা হয়েছে আর যেভাবে তাদের কাজ দেওয়া হচ্ছে, তাদেরকে যে পরিমাণ বেতন দেওয়া হচ্ছে, সবটাই একটা অভিযোগের জায়গা রেখে দিয়েছে। এবং সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের কিছু কিছু কার্যকলাপও কিন্তু বারবার হেডলাইনে উঠে আসে, যেটার থেকে একজন দুজনের অন্যায়ের জন্য সমস্ত সিভিক ভলেন্টিয়ারকে কলঙ্কিত হতে হয়। তবে এটা ভুল নয় যে সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের এমন অনেক কার্যকলাপ আছে যেগুলোকে দেখে সমাজের সর্বস্তরের মানুষ গর্ববোধ করে। সিভিক ভলেন্টিয়ারের অনেক ভালো কাজের উদাহরণ রয়েছে, যেগুলো তাদের করার কথা নয়, তারা সেই সমস্ত কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের কর্মদক্ষতা, কর্মক্ষমতা এবং যে কাজ তারা করে আর যে সাম্মানিক তারা পায়, সেই জায়গা থেকে তারা পুরো নমস্য, তারা শ্রদ্ধেয়। এবং তাদের যে কার্যকলাপ, খারাপগুলোকে বাদ দিলে ভালো কাজগুলো যদি দেখা হয়, তাহলেও সিভিক ভলেন্টিয়ারদেরকে তাদের বেতনের থেকে বেশি খাটিয়ে নেওয়া হয় বলেই মনে করা যায়। কিন্তু অভিযোগ যেগুলো থাকে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে, সেগুলো ভুল নয়। আর সেই ভুলগুলোকে আস্তে আস্তে শোধরানোর চেষ্টা করছে রাজ্য সরকার। তাদেরকে ট্রেনিং দিয়ে উপযুক্ত করার চেষ্টা করছে এবং সেই প্রসেস আস্তে আস্তে শুরু হতে চলেছে। তবে হ্যাঁ, বলে রাখা ভালো যে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর তার আগে আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন। আগামী 1 ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সূত্রের খবর, তারপর হাতে কিছুটা সময় নিয়ে আগামী 12 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। বিধানসভা ভোটের আগে মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর থাকবে সকলের। এবারে বলি, সিভিকদের জন্য সুখবরটা কি বেরিয়ে আসছে। রাজ্যের প্রশাসনিক মহলের একাংশের কথায় এবছরের বাজেটে একদিকে যেমন বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী, তেমনি বিভিন্ন সামাজিক প্রকল্পে বাড়তে পারে অনুদানের পরিমাণও। এদিকে গত বছর বাজেটে সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশের কর্মীদের জন্য বড় ঘোষণা করেছিল মমতা সরকার। এবারের বাজেটে সিভিকদের জন্য বড় চমক রাখতে পারেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের মধ্যে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির সম্ভাবনা জোরালো হচ্ছে। প্রায় 95% চান্স আছে তাদের বেতন বৃদ্ধি হবে। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে বেশ খানিকটা বেতন তাদের বেড়ে যাবে এক লাফে। যদিও বেতন বৃদ্ধির পরিমাণ নিয়ে এখনও কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না বা তথ্য সামনে আসেনি অফিসিয়ালভাবে, তবে সূত্রের খবর, রাজ্যের সরকারের তরফে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির জন্য সুনির্দিষ্ট নিয়মাবলী এবং গাইডলাইন তৈরির কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সিভিকদের উন্নত বেতন কাঠামো গঠন করতে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে, এমনই অনুমান করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী রাজ্য সরকারের অধীনে 2.5 লক্ষেরও বেশি সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, যারা মূলত পুলিশের কাজে সহায়তা করেন। আচ্ছা, আমি banglahunt.com-এর তথ্য অনুযায়ী এই যে আপডেট আপনাদেরকে দিলাম, এখানে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা লেখা রয়েছে 2.5 লক্ষ। তবে আমি যতদূর জানি সিভিক ভলেন্টিয়ার 1.5 লক্ষের কাছাকাছি, 1,33,34,000 সিভিক ভলেন্টিয়ার রয়েছে। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে কি সংবাদ মাধ্যমে ভুল লেখা রয়েছে নাকি সত্যি সত্যি 2.5 লক্ষ সিভিক ভলেন্টিয়ার রাজ্য সরকারের অধীনে রয়েছে। কমেন্ট সেকশনে জানাতে ভুল করবেন না। আর এই সুখবরটি যে তাদের বাজেট অধিবেশনে বেতন বৃদ্ধি হতে চলেছে, অবশ্যই প্রত্যেককে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।